ডস দিয়ে একটা ট্রান্সফর্মার ডিজাইন করে দেখব। এটা থ্রি ফেজ ট্রান্সফর্মার ডিজাইন করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। ডস প্রোগ্রামটা আমার জন্য খুবই ইজি একটা অ্যাপ্লিকেশন। তো এটার জন্য এটা দিয়ে প্রথম যে ফিক্সড পি এটা দিয়ে রিফ্রেশ করে প্রোগ্রামগুলো, দেন এটা দিয়ে সাধারণ ট্রান্সফর্মারগুলো ডিজাইন করা হয়। কিন্তু যদি অ্যালুমিনিয়াম কয়েল হয় সিঙ্গল ফেজ, সেক্ষেত্রে এই সফটওয়্যারটা ইউজ করা হয়। আবার যদি সেটা অ্যালুমিনিয়ামের টুইন কয়েল হয়, সিঙ্গেল কয়েল হলে এটা, টুইন কয়েল হলে এই অ্যালুমিনিয়াম টুইন কয়েল এই সফটওয়্যারটা ইউজ করা হয়। আর যদি সেটা শিট কয়েল হয়, সেটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটা ইউজ করি। তো আমি একটা পুরানো একটা ডিজাইন প্রথমে এখানে একটু ব্যবহার করবো। আহ, সেটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন out, but আমাদের কোর্স ইনফরমেশন কোন কোর গুলো আমরা এখান থেকে থেকে 750 আসতে পারে। দেখুন একটা ইনফরমেশন আছে, ডিজাইনটা ব্যবহার করছিলাম সেটার সাথে তাতে লাস্টের কোডটা ইউজ করা হয়েছে। সফটওয়্যারটা সিঙ্গেল থ্রি ফেজের মতো প্রেস করলাম, সিঙ্গেল কয়েল মতো আছে সেখানে নতুন ডিজাইন। ইয়েস,
আমরা অর্ডার নাম্বার সাধারণত আমরা দেখা যায় যে কোরের যে নাম্বার, কোরের এই পাশে যে নাম্বারটা, এটাকে আমরা অর্ডার নাম্বার হিসেবে দেবো। কাস্টম নাম্বার এটা 5 ডিজিটের বেশি দেওয়া যায় না, তো আমরা 5 ডিজিটের একটা ইয়ে দিয়েছিলাম যে প্রথম দুটো স্টেটমেন্ট সেটা স্টেটমেন্ট একটা কোম্পানি সিরিয়াল নাম্বারটা জব নাম্বার দেবো কেবি। এখন কেবি আছে এখানে 500 কেবি বা 1500 কেবি। দেন আমরা হচ্ছে 3 ভাগের 1 ভাগ করবো, অর্থাৎ যেহেতু এটা 3 ফেজের, তো আমরা সিঙ্গেল ফেজে এটা আসবে হচ্ছে 500 কেবি। এটা আমার খুব পছন্দ হয়েছে যে খুব ইজি ক্যালকুলেশন। আমরা এটা কনসিডার করলাম যে সিঙ্গেল ভোল্টেজ। হাই ভোল্টেজটা কত হবে? হাই ভোল্টেজটা এখানে কত বলছে? 7200। আর লো ভোল্টেজ সেল আছে 277। ইম্পিডেন্সটা আমরা মেনশন করলাম না, বাট এখানে দেখা আছে 5.28। আমাদেরটা কারণ এটা ম্যাচ করে, তোমরা এটা ম্যাসেজ নাও আমাদের ট্যাক্স থাকবে। আচ্ছা, আমরা বললাম যে ট্যাক্স থাকবে, প্লাস মাইনাস ট্যাক্স, আরো অনেক অপশন থাকে, বাট আমরা এইটাকেই প্রায়োরিটি। তারপরে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কোড, গ্রাফ অ্যারাউন্ড কোডটা সাধারণত ইউজ করা হয়, ডিস্ট্রিবিউশন গ্রাফটা ইউজ করা হয়। যে 3 ফেজ 5 legs সাধারণত আমরা ইউজ করি। 1 ডি এর ভ্যালু, এই জায়গায় যে এখানে কিন্তু ডি এর ভ্যালু, ই এর ভ্যালু, এফ এর ভ্যালু দেওয়া আছে, যেটা আমাদের উপরেও আছে, এটার উপরে আছে। এখান থেকে ইনফরমেশন রান করতে দেন হচ্ছে 3.26, 10.5, 5.25, দেন যে হচ্ছে ট্যাঙ্ক হচ্ছে রেক্টেঙ্গুলার হবে, যেটা এখানে থেকে আছে ট্যাঙ্কের ডাইমেনশন। তো ট্যাঙ্ক ফ্রন্ট সাইড হচ্ছে আমার 60, সাথে রেডিয়েটরও থাকবে, যার হিসাব আসবে। তো এখানে যা আমরা ইনপুট দিই সেটা আমাদের সামনে আসছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। আমার কাছে এটা হচ্ছে থিকনেস হচ্ছে 0.008, মানে ভালো করে লো লস করে আমরা এখানে এইগুলোকে চেঞ্জ করবো। লস করবো, দেন 3 লস কর। ওকে, তার মানে আমাদের এখানে লোড লসটা কম হবে। এটা তাদের একটা ডাটা আছে, সেই অনুসারে এটাকে করে ক্যালকুলেট করে দেন লোড কত করবে। তো এখন দেখাচ্ছে যে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে এটা 14 টার্নের জন্য ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে 15.48, তাহলে ট্রান্সফার ভোল্টেজ আসছে 19.8 হবে। আর লোড লস আসছে 1307.8। টোটাল কোরের ওয়েট হচ্ছে 2981.3 পাউন্ড। তো আমি এটাকে রাখবো না, জাস্ট আমার ভেরিফিকেশনের জন্য আমি কি করবো, এই ডিজাইনটা একটু দেখে নিই এখানে কত টন দিয়ে প্রথমবার 14 টন। তো এটা গুড,
দিলাম, তারপরে এটাকে আমি কয় লেয়ারে দিব, টু লেয়ার, টু লেয়ার, সব ইনসাইড আউটসাইড। এখন এখানে কয়েলের যে ইনফরমেশন সেগুলো এখানে, তো কয়েলের ইন ব্লক যেটা, এইরকম ভোল্টেজ এটা এক্সপিরিয়েন্স, বাট এটা আমার কাছে একটা ইয়াও আছে, ডাটাও আছে, এটা ডিরেক্টলি নিতে পারে, মানে এটা অনেক কারণে চেঞ্জ করা লাগতে পারে। ডাটাটা যদি আমি দেখাই, এখানে 72 এর জন্য কত এইচবিতে ইনভলভ অন আছে, এইচবিতে 0.5 এরকম। তো আমি যদি এখানে চেঞ্জ করি, এগুলো কিন্তু চেঞ্জ, আমি এভাবে একটা ডাটা করে রাখছি, বাট আমি আগে একই ইউজ করতাম, দেন এটা একটু কম ইউজ করি, এটা অনেক হাই ভোল্টেজ হলে অনেক কিছু এখানে অপশনটা নেই। ওকে, তো এটা হচ্ছে সার্কুলার মেইলে, পার সার্কুলার মেইলে কতটুকু কারেন্ট যাবে সেটা। তো আমি ধরলাম যে যদি আমরা এটা লো লসে করতে চাই, তাহলে সাধারণত দেখা যায় 1000 নিয়ে কাজ করি। এটা মজার জিনিস হচ্ছে যে তাহলে আমি এটা দেখলাম, ডিও নাম দিয়ে করে তারপরে সেকশন, সেকশন আছে কিনা, তারপরে ক্লোজ, এটার আগে আমার কাছে সেই ভ্যালুটা এখানে দেখা গেছে। পরে পরের পেজে এখানে ডাক আছে, কোথায় কোনটা আছে, এলপিতে ডাক, ইন ডাক, অল অ্যারাউন্ড ডাক, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। অ্যাভেলেবল যে থিকনেস সেটা আমি দিব, ডাক হবে, আর ফেসবুকে একটা ডাক আছে 30, then এটাতে সাধারণত চারটে, একটা অল অ্যারাউন্ড ঠিক সবগুলো সাধারণত কোরের উপরে যে কতটুকু গ্যাপ থাকবে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়। এখানে অনেক বেশি ইয়ে আছে, এটা সব আমি চাই যে ভোল্টেজ, যে ভোল্টেজের আমরা ডিজাইন করতেছি সেই অনুসারে এগুলো যেন অটোমেটিক আসে। তো 34-এ আমরা দেবো 3 পয়েন্ট, এটা দিলে মোটামুটি আমি দেবো আমাদের টেকনিশিয়ানরা তারা স্বচ্ছন্দের সাথে দেখা করতে কাজ করতে পারে।
যদি ডিজাইন করতে চাই তাহলে এখানে একটা information আছে। যদি 100 লিখি তাহলে আপনি বলতেছে যে তুমি কোন সাইজের ওইটি ডিজাইন করতে চাও। এটা আমরা চাই না কখনো যে 100-র উপরে 400-র উপরে যাক ওইটা, তাতে এডি কারেন্ট লসের একটা বড় ইফেক্ট চলে আসে বলে এনারা এই সাপোর্ট মনে করে। বাট আরো অপশন আছে যেগুলো আমরা ই করতে পারি। ওকে, এখন হচ্ছে যে আমি নিজে থেকে ডিজাইন সিলেক্ট করলাম যে মেক ইউর ওন ওয়্যার। তো আমাদের লিস্ট অফ ওয়্যার আছে, সেখান থেকে আমরা সাধারণত কোন ওয়্যারটা ব্যবহার করবো সেটা আমি নির্ধারণ করি। আমি যদি এখানে আমরা এই যে যেমন এখানে আছে 100 and 500, তো আমরা যে এক রকমের ওয়্যার ধরলাম। অনেক রকমের ওয়্যার দিয়ে এই কম্বিনেশনটা ঠিক হইতে পারে, বাট আমি একরকম ওয়্যার দিয়ে করার জন্য করতেছি। Here to 100, 500, then এটা 100 মানে এটা 400 হওয়ার জন্য আমাদের লাগতেছে কত, 4 আর ওয়েট 25, পাঁচটা এখন আমি চাইলে এখান থেকে আবার এটা যদি আমার কম্বিনেশন ঠিক না আসে সেক্ষেত্রে আমরা এটা একটু কমাইতেও পারি। অনেক সময় এটা কমে যায়, বেশি কমে যায়, তখন আমরা চেঞ্জ করি। কারণ যে আর কিভাবে কম্বিনেশনটা হতে পারে হয়, তাহলে হতে পারে যে আমি 3 রকমের ওয়্যার দিয়ে এটা কম্বাইন করবো। 3 ওকে, তাহলে সাপোজ যে আমার কাছে এইরকম এতগুলো ওয়্যার নাই বা এত স্টকে ওয়্যার নাই, সেক্ষেত্রে 500 নিলাম, নিয়ে এটা দিলাম হচ্ছে যে গিয়ে 4টা, দেন 4টা, তাহলে 20 হলো, আরো 25 লাগবে না, আমার 0.5 এখন রয়ে গেছে। তাহলে আরেকটা 2300, আর এটা হচ্ছে হাইট হচ্ছে 4, আর ওইটা হচ্ছে তাহলে এদিকে সাইডে যাচ্ছে না টপে যাবে? সাইডে গেলে ইয়েস, টপে গেলে ঠিক। তাহলে আরো একটা দেন এখানে কত হবে যে 4/1, সেটাও কোথায় যাবে, সাইড। তাহলে এভাবে আমি কম্বিনেশনটা ঠিক করতে পারি। ওকে, এরপরে আমি আর চেঞ্জ করবো না। এখন এইচবির ক্ষেত্রে এইচবি সেকশনের জন্য ওয়্যার কন্ট্রোল, তো আমি 1500 দিয়ে এটা রেগুলার যে সাইজগুলো আছে তার ভিতরে আসবে না, সুতরাং আমাকে এটা মেক করতে হবে এম। তো মেকের জন্য তাহলে আমি এম এম প্রেস করবো, এটা দিলে এখন সাজেশন আসছে যে এই রেঞ্জের ভিতরে যে আমরা সার্কুলার মিল ডিফাইন করছি সেই অনুসারে এইখানে একটা অপশন আসে যে এরকম একটা সাইজের ভিতরে সাধারণত কোনটা ইউজ করছিলাম, এরকম একটা কনেকশন ইউজ করছিলাম যে 125, 125 and 500, তাহলে আসছে 125, তো এই ডাটাগুলো কোথা থেকে আসে দেখা দিচ্ছে, দেখাচ্ছে ওয়্যার সাইজ। আমি সাধারণত এখান থেকে ওয়্যার সাইজগুলো সিলেক্ট করতে, আমার এতগুলো যে রাউন্ড ওয়্যার AWG সাইজ, এগুলো আমেরিকান স্ট্যান্ডার্ড। SWD হলে তার সাইজ অনুসারে টাই আলাদা হয়। তো এইখানে এই যে সাইজগুলো আমি পেয়েছি, এখান থেকে আমি সিলেকশন করেছি কোন ওয়্যার সাইজ দিয়ে আমি কোন ট্রান্সফর্মারটা ডিজাইন করতেছি তার অ্যাভেলেবিলিটির উপরে, সেইটা আমার অ্যাভেলেবল আছে কিনা স্টোরে এটাকে নির্ধারণ করা হয়। তো 1146, yes, then আমার ডিজাইন রেডি।
এখন আমরা এই যে যদি এই যে ডিজাইনটা আমরা চাইছিলাম 5.28 হোক, কিন্তু হয়ে গেছে কম। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আর নো লোড আছে হচ্ছে 1300, তো লোড হয়েছে আমাদের। তো তা আমরা চাচ্ছি কি শুধু ইম্পিডেন্সটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে সি দিয়ে আমরা এর ভিতরে ঢুকলাম, আবার ডিজাইন প্রোগ্রামে ফেরত আছে, ইনপুট সেকশনে ফেরত আসলাম। আসার পরে আমি যদি এখানে ডাকটাকে চেঞ্জ করি, যে হাইলো, এখানে আমরা একটা ডাক দিয়ে দিব, যে জাস্ট একটা ডাক দিব। আউটার তো আমাদের নাই, দিলাম না। 27 1 এটা ডাক দিলাম। এখন আমি যদি আবার ডিজাইন 100 প্রেস টাইপ করে এন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে মতো যে এটা পাই গেছে। আরো জায়গায় চেঞ্জ করলে এটার ইফেক্ট গুলো আসে। সি দিয়ে আসলাম, বেরিয়ারের এখানে আমি দিলাম হচ্ছে 0.18 পেপারস। এগুলো থিকনেসের উপর নির্ভর করে, অতগুলো হবে না আমাদের। প্রেস করলাম, এখানে কিন্তু আমার বরাবর কেটে নেবে। তো যখন আমরা এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাবো, দেখা যাবে যে হালকা একটু কম বেশি হয়। তো সাধারণত আইট্রিপলির যে স্ট্যান্ডার্ড, সেটা কম বেশি হয় আর কি। মানে কত পার্সেন্ট হবে, কারণ আইট্রিপলিতে উইথ ইম্পিডেন্সের রেঞ্জ কত, তার উপরে নির্ভর করে হয়, ডিফাইন করা থাকে যে কত কত হবে। যেমন ওকে, কন্ডাক্টর স্ট্যান্ডার্ড 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 এখানে দেখেন এই যে ইম্পিডেন্সের বলে আই ট্রিপল যদি 2.5 এর কম হয়, তাহলে যে প্লাস মাইনাস 10% পর্যন্ত টলারেন্স করতে পারে। এটা হচ্ছে 2.5 এর যদি বেশি হয়, তাহলে 7.5। তো আমাদের ওইটা কথা 2.5 এর বেশি, তাহলে অবভিয়াসলি আমরা এটা 7.5 এর বেশি কম হলেও আমাদের কোনো সমস্যা রেঞ্জের ভিতরে থাকে। এখানে লেয়ারের একটু চেঞ্জ করা যেতে পারে, যে লেয়ারে এখানে দেখাচ্ছে যে 9, এটা সাধারণত ইকুয়াল হইতে হবে বা এরকম ভেরি ক্লোজ থাকতে হবে। আপ থাকলে হবে না, এটা ডাউনের দিকে ভেরি ক্লোজ থাকতে হবে। তো আমরা এটাও চেঞ্জ করতে পারবো। সি বেশি চেঞ্জ করে 8 ব্লকসটা চেঞ্জ করলে লেয়ারের ওই সংখ্যাটা চেঞ্জ। তো এখানে থাকতে বাড়াতে হবে 7 6। পিছনে চলে যায় ওটাকে তাহলে পরের লেয়ার এইটাই ফিক্সড থাকতাম বেশি। এরপরে আমি যদি চেঞ্জ করতে চাই, টি আর কেয়ার করতে পারি। আর যদি কিল করতে চাই, জাস্ট প্রেস করে টু প্রেস করে করতে হবে, এবং এটা ফাস্ট করতে হবে, না হলে পুরো প্রিন্টটা আসে। আমি আবার এই ডিজাইনের এখন দেখেন একটু সময় এসে নিচ্ছে, আগে কিন্তু সময় তো এসে নিচ্ছে নেয়নি। নেওয়ার পরে এখানে আসলো, কি করলাম, তারপরে হচ্ছে প্রিন্ট করলাম, তারপরে আমরা একটা জব ফোল্ডার এটাকে সেভ করে সেই অনুসারে তার একটা ফোল্ডার। এখানে আমি সেভ করে ডিজাইনটা চলে আসে।
টেকনিশিয়ানকে দিলে সে এটা দেখে কোথায় কি দিতে হবে না হবে কোন সাইজের হবে সে তারা এটা দেখছে। এরপরে আমার আরো আলাদা কিছু কাজ করা লাগে। যেমন মনে করেন যে আমি এখানে ভেরিফাই করবো সেটা কি ডিও হইল কিনা, যদি না হয় সেক্ষেত্রে আরো অনেক এডিট এডিট করা লাগবে। তো এখানে এডিট হওয়ার পরে আমি আমার যে ইনভেন্টরি শিট আছে সেখানে আমি আহ, এই কোয়ান্টিটি যেটা আমি ইউজ করছি ওয়্যারের ওইটা এখান থেকে ডিলিট হবে। যদি 15 কেবি ইয়ে থাকতো তাহলে সেটা এখানে কবে ইউজ আছে সেটা আমি এন্ট্রি করি, তাহলে এগুলো আমার আপডেট হইতে থাকে। তারপরে হচ্ছে যে এরপরে আমি যে টেস্ট লগটা হচ্ছে যে ওইটা যে বানানোর পরে হ্যাঁ ওই অনুসারে সেটা টেস্ট করার জন্য এরকম কিছু লগ মানে ডকুমেন্ট দেওয়া লাগে। তারপরে ওইখানে যে ট্রান্সফরমারটা থাকে তার সাথে কি কি যোগ করা হবে কি কি দেওয়া হবে সেইটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুসারে আমরা দিয়ে থাকি। তাদের প্রোডাকশন যারা কাজ করে তারা জানে যে আহ, এটা যেমন আমি যদি এটা হচ্ছে একটা কোম্পানি যে অটোমেটিক আসলো ভোল্টেজ এরকম ছিল। তো আমরা এই ভোল্টেজটাকে নিয়ে ক্যালকুলেশন করছি। এটা জব নাম্বার থেকে যেটা আমরা এখানে একটা জব নাম্বার করতেছি, জব নাম্বার এটা 15 কেজি ছিল, 500 এটা বিএনবি কোম্পানির করতেছে। ট্যাব ট্যাব চেঞ্জ থাকবে এরকম বোর্ড ম্যাটেরিয়াল থাকবে না, ও একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা আমরা জানি ডেট হবে সাথে এখানে ওইখানকার যে ইনফরমেশন এখানে কিছু পাসিং আসছে। আমি যখন ওইটাকে চেঞ্জ করব তখন আমার প্রিভিয়াস যে ইনফরমেশন গুলো সব ডিলিট হয়ে গেছে। তার আগে একটা ইয়া দেখায় ট্রান্সফরমারের ছবি যদি দেখায় এখানে একটা ট্রান্সফরমার চলছে। ওকে, এখানে আমরা পিএসসির যে ছবিগুলো সেগুলো থ্রি পেজেস আমরা যদি দেখেন এটা হচ্ছে এইচবি বুশিং, এটাতে বলা আছে অল, পিছনে একটা থাকে অল আর ইনসার্টেড বাই আর একটা পোর্শন থাকে। এবার এগুলো আছে ফিউজ, এবার পার্কিং স্টেশন, দেন এখানে এলবি টার্মিনাল, এখানে কিছু পেজেস আছে। তারপরে হচ্ছে যে হুম, এটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, আমি কেস সহ কিছু ট্যাপ এখানে মোটামুটি সব কেস আছে এরকম একটা চেষ্টা করতেছি। এগুলো আবার কোনো কম্বিনেশন নয় যে রয়েছে সেটা কন্ট্রাক্টে যায়। এই যে টেম্পারেচার গেজ, তারপর প্রেশার গেজ, তারপর ওয়াইল্ড লেভেল গেজ, ওয়াইল্ড ফিলার, তারপরে যে ফুল পজিশন সুইচ, এইগুলা
একটা ট্রান্সফরমার হবে কিনা, কাস্টমার সেগুলা চায় কিনা, হ্যাঁ, সেইগুলা কিন্তু আমাদেরকে এই যে যেটা হচ্ছে এই শীটে আমাদেরকে বলে দিতে হবে যে এখানে ন্যাভেল অয়েল হবে নাকি সেটা কি ইউজ হবে নাকি নতুনটা হবে। নতুনটা হলে অ্যাড ন্যাভেল অয়েল, যেটা আমরা দিলাম সেলস, সেলসকে এটা সেলস জেনারেট করছে, দিলাম কবে এটা অর্ডারটা পাওয়া গেছে, কবে এটা ডেলিভারি দিতে হবে, তারপরে হচ্ছে যে এটা ডেট ফান্ড কিনা হচ্ছে এটা এখানে যেটা দেখা যায় এগুলো হচ্ছে এগুলোকে বলে ডেট ফান্ড, এগুলো হচ্ছে লাইভ, এগুলো দেখা যাচ্ছে বাট এগুলো দেখা যায় না, এগুলো সেভ থাকে। তাহলে এটা 10 ফিট রুফ ফিট কিনা, 6টা থাকলে সাধারণত 4 ফিট হিসেবে যেটা ছিল, বুঝছে না? এটা হচ্ছে 4 ফিট, এইদিকে নেওয়া হয়, এদিকে আউটপুট করা হয়। Then, এগুলো নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করবো। এখানে লাইভ ফ্রন্ট, এটা 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 হচ্ছে যে তৃতীয় ফাংশন। এটা জাস্ট আমরা কতটা এইট হোলসের একটা স্পোর্ট অ্যাড থাকতে পারে, এগুলো কি হবে, অ্যাড হবে, দেন নিউ হয় সাধারণত এটা রিপিয়ার, বাট আমরা যদি এটা রিপিয়ার না এটা নাম বা নিউ ম্যানুফ্যাকচার, তাহলে আমরা তারপরে কোয়ান্টিটি অফ সিক্স, সো অটোমেটেড কারণে করছিলাম এটা এটা অটোমেটিক আসছে, কনফিউজ টাইপস করা যায়, পেমেন্ট ফিক্সটা, হ্যাঁ চেক তার ফিক্স নাম্বারটা কত, ট্যাপ চেঞ্জ, হ্যাঁ সব ট্যাপ চেঞ্জ আছে, অ্যাড টু পজিশন সাইজ করবেন, ছবিতে দেখুন টি প্লেট না ভি প্লেট এরকম সব নির্ধারণ করে দিতে হবে। তারপরে সেখানে কি কোনো ড্রেন বাল্ব থাকবে, থাকবে, তারপরে সেখানে কি অন্য কোনো অ্যাক্সেসর অন্য কোনো গেজেস থাকবে, যেমন প্রেশার গেজেস, অয়েল লেভেল গেজেস, টেম্পারেচার গেজেস, এগুলো থাকবে, থাকলে সেটা দেন অ্যাড। অন্য কোনো ইনস্ট্রাকশন থাকবে যে পেইন্ট পেইন্টের অথবা অন্য যে কোনো একটা ইনস্ট্রাকশন যদি থাকে, অনেক সময় স্পেশাল স্টিকার দিতে পারবে, সেগুলো এগুলো আর কি জানাইতে। এখন এখানে আবার এইটা করতে কি কি জিনিস লাগতেছে সেটা, যেমন কোড স্টেপ লাগবে, সেটা কত পাউন্ডের কোড, তার আমাদের একটা কোড আছে, সেটা কোডটা আবার ইনভেন্টরি যারা মেনটেন করে তারা ওই কোডের গেল অটোমেটিক আসতে পারে, কোডের ডিফাইন করে দেবে। তারপরে ওয়্যারের সাইজ আমরা 0.125 একটা ওয়্যার ইউজ করছি, হ্যাঁ, তারপরে 100 500 এর ওয়্যার ইউজ করছি, এগুলো আসলে কোয়ান্টিটি হলে এখানে আসতে হবে। হুম, শুনে আসছি।
সিঙ্গেল পেজের জন্য সিঙ্গেল পেজ হয়েছে সিঙ্গেল পেজ ফুল মাউন্ট করলে সেটা তো এভাবে আর কি তৈরি করতে হবে প্রত্যেকটা সব। তারপরে এর পাশাপাশি আবার টেস্ট লগ তৈরি করতে হচ্ছে, তাহলে ওটা বানানোর পরে তো টেস্ট করতে হবে। সে কি কি টেস্ট করবে কি হতে হবে, তো বাকি ইনফরমেশন গুলো এখানে পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে, সব জেনারেট হয়ে গেছে, জাস্ট একটা প্রিন্ট আউট করে দেবো। মানে যে দেখো পজিশন সুইচ আছে, এটা দিয়ে আবার একটা নেম প্লেট ডিজাইন করা সেভাবে ওগুলো করতে হবে। তারপরে এখান থেকে আমরা একটা টেস্ট রিপোর্ট জেনারেট এরকম একটা টেস্ট রিপোর্ট জেনারেট যখন এরকম নতুন একটা ইনফরমেশন আসে সব চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপরে আমি এখানে বাকি চলন বাজেট আছে এটা, এটা তারপরে এবিএ পাস ওখান থেকে পাস হইতে পারে, বাট এটা তো পরে আসে, ওই যে টেস্ট রিপোর্টটা তৈরি করার পরে এগুলো আসে, তখন এটা ম্যানুয়ালি দিয়ে দিতে হয়। অথবা ওইখানে দেখা যায় টেস্ট ইঞ্জিনিয়ার আছেন, উনি হচ্ছে ডাটা ইনপুট দিতে পারে এখানে যে উনি কি কি টেস্ট করতেছে বা ই করতেছে, ঠিক আছে। তাহলে প্রিন্ট দিয়ে কাজ শেষ। এর ব্যাক এন্ডে কিছু ক্যালকুলেশন আছে, ওগুলো থেকে ডাটা পাস হয় আর কি। 1200 ছিল, কত আসে যে তারপরে হচ্ছে যে রেশিও কত কত পাওয়া গেছে, পাওয়া গেছে। এখন বাকি যেগুলো আসে রেজাল্ট যেগুলো আসবে সেগুলো এখানে মানে যেগুলো যে ব্ল্যাক হয়ে গেছে, মানে যদি ব্ল্যাক না হয় তাহলে আমি বুঝতে পারবো না যে কোথায় কোথায় আমার এরকম একটা মিস হয়ে যাবে না। তো এটা হচ্ছে আমার টোটাল কাজ, সেটাকে আমি একটা সফটওয়্যার আসার জন্য চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। কোনো সমস্যা থাকলে আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারেন।